হ্যালো ডিয়ার ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি অসাধারণ টিউটোরিয়াল দেখাবো। আজকে আপনাদের আমি এমন একটি প্লে স্টোরে এরকম একটা অসাধারণ একটি অ্যাপসের সাথে আপনি পরিচয় করে দেবো, যে অ্যাপসের সাহায্যে আপনি জানতে পারবেন বাংলাদেশে কয়টি বিভাগ আছে এবং বিভাগে কয়টি জেলা আছে, প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে কয়টি করে জেলা আছে এবং কোন জেলা কিসের জন্য বিখ্যাত আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ডিটেলস দেখাবো। আপনারা দেখতেই পারবেন। তো ফার্স্টে আপনি লিখবেন 64 লিখবেন। 64 লেখার পর এরকম সার্চ দিবেন। দেওয়ার পর আপনি দেখবেন প্লে স্টোর যে প্রথম যে অ্যাপসটি দেওয়া আছে 64 জেলা, এখান থেকে আইটি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখেন বাংলাদেশের 64 জেলা অ্যাপসটি যে আছে এটা ইনস্টল করবেন। এই অ্যাপসটি দেখে নেন, এটার মধ্যে ডিটেলস যা দেওয়া আছে ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ এবং একবার রিয়েল ইনফরমেশন দেওয়া আছে। তো আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। আমি ভিডিও করার সুবিধাতে এটা আগেই ইনস্টল করে নিয়েছি, আপনারা ইনস্টল করে নেবেন। এবং তো সরাসরি চলে যাচ্ছে, ওপেন করছি। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনি নিচে চলে যাবেন, মানচিত্র যে অপশন দেওয়া আছে মানচিত্রে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আপনি বাংলাদেশের একটা মানচিত্রের পরিচয় এখানে পেতে চলে প্রথম মানচিত্রের ইতিহাস এবং কিছু কথা এখানে ক্লিক করে নিতে পারেন। তো এখানে বাংলাদেশের মানচিত্র সম্পর্কে কিছু বিখ্যাত কথা বলেছে, এই কথাগুলো অবশ্যই এখান থেকে আপনি পড়ে নিতে পারেন। তো এটা আপনি দেখবেন বাংলাদেশের 8টি বিভাগ এবং 8টি বিভাগ কোন বিভাগে কতটি জেলা রয়েছে সব জেলার বিবরণটা এখানে দিয়ে দিছে। তো এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছেন আপনি, মানচিত্র কালারিং রং দিয়ে আপনার বোঝানো হচ্ছে কোন জেলাটি কোথায় বা কতটুকু প্লেস নিয়ে অবস্থান করছে, সম্পূর্ণ এটা দেখানো আছে। আপনি এটা দেখে নিতে পারেন। এক নজরে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আপনি জানতে পারেন। 2047 সালে, 48 এবং 49, 52 সালের প্রতিটা সালের ইতিহাস এখানে সম্পূর্ণ দেওয়া আছে। আপনার জ্ঞানের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি সাধারণ জ্ঞানের জন্য যারা এখন নতুন পড়ালেখা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং কি আপনি ব্যাক স্পেস দিয়ে যখন যাবেন তখন এখানে বাংলাদেশের মানচিত্রটা একটু বড় করে দেখতে পারবেন। বন্ধুরা, অ্যাড আসলে অবশ্যই অ্যাডটা ক্লোজ করে দিবেন। যখন এখানে আপনি ক্লিক করবেন তখন বাংলাদেশের বিভাগীয় মানচিত্র দেখবেন, কোন বিভাগটা কতটুকু প্লেস নিয়ে এখানে অবস্থান করছে সম্পূর্ণ এখানে দেখানো আছে। তারপরে যখন আপনি নিচে যাবেন এখান থেকে আপনি বাংলাদেশের বাংলা শব্দের উৎপত্তি জানতে পারবেন এবং এখান থেকে আপনি প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। তারপর আপনি এখান থেকে চাইলে বিদেশি উপনিবেশিক সব কিছু জানতে পারেন। এখান থেকে আপনি ডিটেলস বাংলাদেশের পুরনো প্রাচীন বিভিন্ন দুর্গ এবং প্রাচীন ইতিহাস সম্পর্কে বিভিন্ন রাজা এবং তাদের সম্পর্কে ডিটেলস এখানে জানতে পারবেন। এখানে অনেক তথ্য দেওয়া আছে, আপনারা একটু অবশ্যই দেখে নেবেন। আমি আশা করছি আপনাদের এই অ্যাপসটি অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে। যারা পড়ালেখা করেছে স্টুডেন্ট তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। তো এখান থেকে আপনি চলে যাবেন ঢাকা বিভাগে বা যে কোনো বিভাগে চলে যাবেন। এখানে সম্পূর্ণ বিভাগ দেওয়া আছে ঢাকা বিভাগ থেকে এখানে চলে যাবেন যখন, তো এরকম আছে অবশ্যই একটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনি দেখবেন এরকম ঢাকা বিভাগের ইতিহাস সম্পর্কে এখানে ডিটেলস দিয়েছে, ঢাকা বিভাগের মানচিত্র দেওয়া আছে। তারপর এখান থেকে বাংলাদেশের ঢাকা বিভাগ কোন খাবারের জন্য বিখ্যাত, কোন বস্ত্রের জন্য বিখ্যাত, এখানে ডিটেলস সম্পূর্ণ দেওয়া আছে। বিখ্যাত খাবার এবং বিখ্যাত এই স্থানগুলো আপনি পরিদর্শন করতে পারেন এবং এখানে আপনার পিকনিক স্পটগুলো এখানে দেওয়া আছে এবং কি বিখ্যাত বস্ত্রের নামও এখানে দেওয়া আছে। তো এরকম করে আপনি প্রতিটি বিভাগের প্রতিটি জেলার মধ্যে আপনার এরকম দেওয়া আছে। তো আপনি আমি নারায়ণগঞ্জ জেলায় একটা ওপেন করে দেখছি, ওপেন করলে আপনার এরকম আসবে দেখেন। তো এরকম যখন আসবে তো ফার্স্টে মানচিত্র দেওয়া থাকবে, মানচিত্র নারায়ণগঞ্জের ইতিহাস দেওয়া থাকবে, তার বিখ্যাত খাবার, বিখ্যাত স্থান এবং আপনি বিখ্যাত এই ডিটেলস জানতে পারবেন আপনি মানচিত্র এই অ্যাপসটির মাধ্যমে। তো আশা করি আপনাদের ভিডিওটা খুবই উপকার আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।